আমরা দেখছি যে কাকা কয়জন ছিলেন আপনারা? যাত্রী একজন ছিল। যাত্রী কাকা আপনি উঠেন নৌকায় উঠেন, এদিকে আসেন। আমরা দেখছি যে বড় একটি লঞ্চের দেখছেন বড় একটি লঞ্চের নিচে কিন্তু নৌকা দেখছেন যে ঢাকা থেকে যে চাঁদপুরে যাচ্ছেন যে নৌকাটা ডুবে গেছে কিন্তু আমরা দেখছেন যে নৌকাটি কিন্তু লঞ্চের নিচে পড়েছেন এবং ডুবে গেছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমরা কয়েকজনকে ভেসে উঠছেন বলে এমনটি দেখছি, ভেসে উঠেছেন। কাকা ওইদিক যান, কাকা একটু ওদেরকে একটু দেখেন একটু। ওদেরকে ধরেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা চাঁদপুরের যে লঞ্চটি কিন্তু ঘাট থেকে যখন আসছে তখন কিন্তু এই নৌকাটি কিন্তু ঢাকা সদরঘাট থেকে যে লঞ্চটি ছেড়েছেন সেই লঞ্চটি কিন্তু লঞ্চের নিচে কিন্তু একটি নৌকা তলিয়ে গেছেন। আমরা যেমনটি দেখছি কিন্তু দুইজন ভেসে উঠছেন এবং হয়তো বা আরেকজন আছেন এখনো পর্যন্ত ভেসে উঠতে পারেননি। কাকা আপনি উঠেন নৌকায় উঠেন, এদিকে আসেন। কাকা এদিকে আসেন, নৌকায় আসেন, উঠেন, আসেন। নৌকা উঠাও। আমরা যেমনটা দেখছি মুরব্বী কিন্তু এখনো পর্যন্ত সেই নৌকাটি ছাড়ছেন না এবং তিনি নৌকাটি নিয়েই কিন্তু ধরে আছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম তিনি কিন্তু লঞ্চের নিচে পড়েছিলেন। তিনি সহ যাত্রী ছিল, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখবো যে কয়জন যাত্রী নিয়ে তিনি এই লঞ্চ ছেড়েছিলেন। আমরা তার কাছ থেকে শুনবো যে কয়জন যাত্রী নিয়ে কিন্তু এই লঞ্চ ছেড়েছিলেন। কাকা কয়জন ছিলেন আপনারা? যাত্রী একজন ছিল। এই চাঁদপুরগামী যে লঞ্চটা, এই লঞ্চটা কিন্তু ডুবে গেছে। আচ্ছা, এখন যদি এটাকে আমরা ধরার চেষ্টা করি। দর্শক আপনারা যেমন শুনছেন যে এই নৌকাটি কিন্তু আছে এবং কিন্তু ওই নৌকার যাত্রী ছিল আর একবার। আচ্ছা কাকা, আমরা কিভাবে ধরলে হবে? নিচে নাইমা ধরতে হবে মনে হয় নাকি? এমনি তো হবে না। আপনারা দেখছেন রহমত নামের যে লঞ্চটি, এই লঞ্চের নিচে কিন্তু এই লঞ্চটা মনে করেন যে ওর কাজটা কি? যাত্রী চলে গেছে, যাত্রী আরেক নৌকায় উঠছে, যাত্রী সমস্যা নাই, যাত্রী উঠে চলে গেছে। ব্যথা পাকা ড্রাইভার আগে কিন্তু লঞ্চের নিচে নৌকা পড়েছিলেন এবং নৌকায় কিন্তু একজন মাঝি ছিলেন আর অতিরিক্ত আরেকজন যাত্রী ছিলেন। সব মিলিয়ে দুইজন আমরা দেখছি, দুইজন যাত্রী কিন্তু তারা জীবিত ফেরত এসেছেন। আমরা যেমনটি দেখছি এই লঞ্চের নিচে কিন্তু তিনি পড়েছিলেন। কিন্তু এই বিশাল বড় বড় যে ঢাকা চাঁদপুর, ঢাকা বরিশাল যে লঞ্চগুলো, এই লঞ্চগুলো কিন্তু ছুটে চলছে। আপনাদের আসলে কারো প্রস্তুতি ছিল, এখন বর্ষা মৌসুম বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বুড়িগঙ্গার নদী কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়েছে। সে কারণে এই বুড়িগঙ্গার বুক চিরে যাচ্ছে বড় বড় যে লঞ্চগুলো, দেখতে আসলে ভালোই লাগে, দেখতে সুন্দরই লাগে। আপনি দেখছেন যে বিশাল বড় বড় বরিশাল টু ঢাকা টু চাঁদপুর এই লঞ্চগুলো, বুড়িগঙ্গার বুক চিরে এই লঞ্চগুলো কিন্তু চলছে, ছুটছে কিন্তু।
দেখতে দেখতে